আগামী নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও যতটা সম্ভব অংশগ্রহণমূলক হবে বলে মনে করেন ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাস্তুপই। তবে কার্যক্রম নিষিদ্ধ, জুলাই হত্যার জন্য ক্ষমা না চাওয়া ও বিচার চলমান থাকায় আওয়ামী লীগের জন্য নির্বাচন করা কঠিন হবে বলে ধারণা তার। ভোট আয়োজনে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দিয়ে ইউরোপের এই দূতের বিশ্বাস, আসছে নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন। আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। বহুল আলোচিত লন্ডন বৈঠকের পর অনেকটা স্পষ্ট আসছে ফেব্রুয়ারি নাগাদ জাতীয় সংসদ নির্বাচন। ডিসেম্বরের মধ্যে ভোটের প্রস্তুতি নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে এরই মধ্যে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। যদি সংস্কারগুলো হয়, সেরকম যদি প্রস্তুতি নেওয়া যায়, তাহলে ফেব্রুয়ারির রোজার আগেও হতে পারে, এটা বলা হয়েছে। এখনো ভোটের টাইমলাইন নিয়ে সুস্পষ্ট কিছু জানায়নি কমিশন। আসছে নির্বাচন নিয়ে নানা কারণেই আগ্রহ আছে বন্ধুরাষ্ট্র ও উন্নয়ন সহযোগীদের, তাই চলমান ঘটনা প্রবাহের দিকে সতর্ক নজর রাখছে তারা। ইউরোপের অন্যতম বড় শক্তি ফ্রান্স। রাষ্ট্রদূতের মূল্যায়ন, নির্বাচন ইস্যুতে ঠিক পথে এগুচ্ছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। Dr. Yunus has been engaging and committing itself to prepare the scene to hold free and fair elections. এই সরকার সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করবে বলে আমার বিশ্বাস। সে কাজে নির্বাচন কমিশনকে যতটা সম্ভব সহযোগিতা করব আমরা। আমার ধারণা ভোটের সময় আন্তর্জাতিক পর্যবেক্ষকও পাঠাবে আমাদের জোট ইউরোপীয় ইউনিয়ন। International European observers. ৫ আগস্টের পর থেকেই মাঠে নেই আওয়ামী লীগ। তার উপর দলটির কার্যক্রমও নিষিদ্ধ করেছে সরকার। দলের প্রধানসহ শীর্ষ নেতাদের অনেকের বিরুদ্ধেই হত্যা মামলার বিচার চলমান। অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বললেও আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ কঠিন বলে ধারণা এই পশ্চিমা দূতের। That's clearly their intention. So hopefully it will be as inclusive as possible. আমার বোঝাপড়া কমিশন যতটা সম্ভব অংশগ্রহণমূলক নির্বাচন করার চেষ্টা করছে, তবে এখানে সব নাগরিকের অংশ নেয়ার কথা বলছি। আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ। জুলাই আগস্টের হত্যাকাণ্ডের জন্য দলটি ক্ষমাও চায়নি, আর নেতাদের বিরুদ্ধে মামলা তো চলছেই। সবকিছু মিলে আওয়ামী লীগের জন্য নির্বাচনে অংশ নেওয়া খুব কঠিন। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সংস্কার ও বিচারে অগ্রগতি হলে রোজার আগেই হতে পারে আগামী নির্বাচন। তা না হলে আগামী এপ্রিলের মধ্যে ভোট হওয়ার কথা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।